কেন আমার লাগে এমন করতেছিস? কে লিয়ে করতেছিস তুই বুঝছ না? এই তুই বুঝছ না কে লিয়ে এমন করতেছিস? এখনো সময় আছে, তাড়াতাড়ি কর যে আমার টাকা কই রাখছস। কিসের টাকা? আমি টাকা পয়সা দেই নাই। কি? তার মানে স্বীকার করবি না? এতবার জিজ্ঞেস করার পর তুই স্বীকার করবি না, তাই না? তুই স্বীকার করবি না, আজকে তোর স্বীকার করনি লাগবে। দেখ দেখ, হ্যালো ও মা, এই তুই বাড়ি চলে গেলাম। থামো থামো, কি হয়েছে? কিসের জন্য মারতাছো? আপনার পোলারে কোন ভালোই ভালো আমার টাকা কই রাখতে? আমি কালকে রাতে বালিশের নিচে টাকা রাখছি, আমার টাকা উঠাও। কই গেছে আমার টাকা? বললাম না তো টাকা নিয়ে নেই গা। তুই সারা কেডা নিব? হ্যাঁ, আমাগো ঘরে তুই সারা আছে কেডা যে টাকা টুকা নিয়ে যাইব? মা দেখো, টাকা পয়সা কিন্তু আমি নিয়ে নেই গা। আমার মনে হয় কি কোন বাতার আছে, ওই বাতারে টাকা দিয়ে আইছে, এখন আমার তো আরোপ করতেছে। তুই আমারে গালি দেস, এখনো স্বীকার করবি না, তাই না? থামো থামো থামো। এই শুন, তোর কিন্তু একটা বাচ্চা আছে, তোর বাচ্চার কসম দিতাছি। ক টাকা কি করছস? হ, আমি টাকা নিছি, নিয়ে মদ খাইছি। মদ যেহেতু খাইছস, ভাত আর খাইতে হইব না। বৌমা, জারু দিয়ে আর কয়টা পিডাও, খাওয়াইয়া দেও। মারো মারো যারে। অমানুষ হয়ে গেছস তুই। তোরে না মাইরে আসলে কোনো লাভ হবো না, অমানুষ হয়ে গেছস। সি 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 সি, তোর লজ্জা করে না? এত বড় একটা মাইয়া হয়ে গেছে, মায়ের মুখের দিকে তাকায় তো তুই ভালো হইতে পারস নাকি? তুই তা ভালো হবি না, তুই তা আসস মদ গাঁজা এইসবের পিছনে। শুনে লাগে একটা কথা, যে মানুষ একবার নেশার পিছনে যায় না, সেই মানুষ জীবনে কোনোদিনও ভালো হইতে পারে না। আমি কত চেষ্টা করছি তোরে ভালো পথে আনার জন্য। আমি মানুষটা আমার দিকে ছায়া দেখ না, দিন নাই রাত নাই এত পরিশ্রম করি, রোদে পুইরা রাস্তায় বসে বসে আমি মুসির কাম করি। যে কয়টা টাকা পাই, সেই কয় টাকা দিয়ে সংসার চালানোর চেষ্টা করি। আর তুই সেই টাকার মধ্যে ভাত বসাস, গাঁজা খাবি, নেশা করবি দেখা, তাই না? তোর মতো মানুষের সাথে সংসার করতে আমার লজ্জা করে এখন। কেন করি জানোস? শুধুমাত্র আমার মায়াটার মুখের দিকে তাকাইয়া, নাহলে কবে তোর লাত্তি মাইয়া দিয়ে চলে যাইতাম। কইলো কইলো না? ঠিকই তো কইছে। তোর মতো একটা দামড়া মরা ছাড়া থাকলে বৌমায় রাস্তায় রাস্তায় পালিশ কইরা কামাই করে আনতে হয়েছে। তুই পয়সা পয়সা কাজ, পয়সা পয়সা কাজ, কামাই করতে পারিস না? তুই মানুষ কে মারে? হ্যাঁ, তোর না টাকা আড়াইছে ভাই মাসে, তুই মানুষ কে? তোর স্বভাবের কারণে মারি। হন তোকে ভাই থাকতাম না, খাই যাবো না, থাকতো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে বাড়িতে আসিস না। কামাই নাই রুচি নাই, বউয়ের কামাই বৈশা বৈশা খায়। আমি মা, আমার স্ত্রী তোর বউয়ের কামাই কইরা খাওয়ায়, আমিও নিরুপায়। তোর মতো একটা দামড়া থাকতে কেন বৌমার রাস্তায় কাম করতে যাইবো? দাঁড়াও, কালকে রাতে তুমি কি করছো? তোমার এত করে বলার পরও কালকে তুমি মদ খাই আসছো। কেন খাইছো? তুমি জানো না যে মদ খেলে তুমি ঠিক থাকতে পারো না? উল্টা পাল্টা কি বলো, কি করো? আমি তো মদ খাই নাই, বুঝছো? মদে আমার খাইছে। কাহিনী হচ্ছে কি জানো, আমি আমার নিজের কাছে মদ খাই নাই। আমার এক বন্ধু আছে, ও আমার জোর করে মদ খাওয়াই দিচ্ছে। কত নিষেধ করলাম যে শালার পুত্তি আমার মদ খাওয়াইস না, তারপরে জোর করে খাওয়াই দিল। থামো, হয়েছে, আর কোনো কথা কইতে হবে না। তুমি খাও না, তোমার জোর করে খাওয়াইছে, তাই না? তোমার টাকা দিয়ে খাও নাই, তোমার টাকা দিয়ে খাও আর পরের টাকা দিয়ে খাও। তুমি যদি না গিলতা তোমার কি গিলাই দিতে পারতো? হ্যাঁ, দেখো না, যে ঘটনাটা কালকে হয়ে গেছে সেটা নিয়ে এখন কথা কয়ে কোনো লাভ আছে কও? এখন যত কথা কইবা তখন তো তোর কথা বাড়বো। তার সাথে বরং তুমি চুপ থাকো, আমি আর খামো না। আমি চুপ করে থাকি, তুমি আবার মদ খেতে যাও, তাই না? এরকম অনেক চুপ করে রাখছো, আর কত চুপ করে থাকবো? হ্যাঁ, অনেক সহ্য করছি, বারবার একই কথা বলো। আজকে শেষ, এবারে শেষ, আর খাবো না, জোর করে খাওয়াইছে। এরকম নাটক আর কয়দিন করবা? হ্যাঁ, সব নাটক এখন বন্ধ করো, অনেক হয়েছে। এবার তুমি ঘরে যাও, তোমার বাইরে যাওয়া বন্ধ। বাইরেও যাইবা না, আর মদ গাছও খাওয়াইবো না, বুঝো নাই? ওই শালি, এই অনেকক্ষণ যাবো তোর লাগে আমি ভালো ব্যবহার করতেছি, ভালো কথা কইতেছি, তুই আমার কথা শুনতেছিস না, তাই না? শোন, আমার বাইরে যেতে দিয়ে আমার মাথা কিন্তু নষ্ট। আর আমি তো মদ খাই থাকি, তোর সমস্যা কি? এই তোর বাপের টাকা দিয়ে মদ খাই? হ্যাঁ, আমি আমার নিজের টাকা দিয়ে মদ খাই। সামনে থেকে কি কইলা তুমি? কি কইলা? গালি দাও, তাই না? টাকার অঙ্ক দেখাও আমারে। হ্যাঁ, এই কয় টাকা তুমি ইনকাম করো? কয় টাকা ইনকাম করো? আমার বাবার টাকা দিয়াই না তোমার এই সংসার চলে। মুরুদ নাই এক টাকা ইনকাম করে, বড় বড় কথা কও, তাই না? তোরা কিন্তু ভালোই ভালোই কইছিস আমার বাড়ি যেতে দে, তা না হলে কিন্তু তোর অবস্থা আমি খুব খারাপ বানাই ফেলাম কইলাম। আমি তোমার বাইরে যাবার দিব না, তুমি বাইরে যাইতে পারবা না, ব্যাস যাও, ঘরে যাও। আজকে তো তো খবর আছে, তুই আমার মুখে কথা কস। এই মুখে কথা কস আমার? হ্যাঁ, তোরা তো শ্বাস কেরা দিছে? হ্যাঁ, তোরা তো শ্বাস কেরা দিছে? আজকের পর তো আমার মুখে কথা কইছ না, তাহলে খবর আছে কই দিলাম, একদম একদম খাইয়া ফেলাম তোরে।
দেখছো তুমি কতটা অমানুষ হয়ে গেছো, তুমি আজকে আমার গায়ে পর্যন্ত হাত তুললা। শোন, আজকে তো গায়ে হাত তুলছি, এরপর তো আমার মুখে মুখে তকা করার সঙ্গে গায়ে পা তুলমু শালি। ওরে আল্লাহ রে, কথা শুনবি না? না, যা ইচ্ছে তাই করবি, কর, আমিও তোরে দেখে নেব। খাইলাম না তোর ভাত, খাইতাম না, বাড়ি থাক, ওই বাড়িতে আমি যাবো না। সুত মারানি এত দেওয়া দেই, তারপরও সুত মারানি হয় না শালি। কিরে তুই না বয়ে রেছিস কে? আরে কইস না, কাল টাকা চুরি করে না মদ খাইলাম না, তুই এর আমি মিলাইতে খাইলাম, মানে টের পাইছে, টের পাওয়ার পর এখন আমার ধরছে, ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটাইছে শালি, ওই বাড়িতে আর যাবো না। কি তুই মার খেয়ে আইছস? আরে হারামজাদা, তুই তো বুঝছস কোন পুরুষ মানুষের কাতারে পড়স না। শোন কাকা, যে মদ খেয়ে বাইতে গেছে, অনেক রাইতে যাওয়ার পর উল্টা পাল্টা করছি, সকালে উঠতে না উঠতে বউ তো আমার লগে সেই লেভেলে ঝগড়া লাগাই দিছে। আমি কি করছি জানোস? আমি ওর এমন চেঁচা দিছি, ওর নাকশা মুখশা কেমন বসকা ধুয়ে আয়া পড়ছি শালি। অতিরিক্ত জ্বালা, এত জ্বালা মানুষ মানছে? দোস্ত হন, বাড়ি থেকে তো রাগ করে আয়া পড়ছি, এখন মদ তো খাওয়ানো লাগবো দোস্ত, মনটা ভালো না। কালকে তোর আমি খাওয়াইছি, আজকে তুই আমার খাওয়াবি না? আমি তো বাড়ির থেকে রাগ করে আয়া পড়ছি, তোর তো কইলামই, আমার তো সারাদিন বাইতে যাওয়া হইব না। যদি বাড়িতে থাকতাম তাহলে না হয় চুরি চামারি করে কয়েকটা টাকা ব্যবস্থা করতে পারতাম। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোর আমি কেমনে খাওয়াই ক? দুঃশালা, খাওয়া শব্দ থেকে পাম না আমার থেকে খাইলি, আমার খাওয়াবি না কেন? আরে বাবা ধৈর্য, শোন আজকা ওই যে পশ্চিম পাড়া করিমের খোয়ার আছে না, ওর না বড় বড় মুরগি আছে বুঝছস, সন্ধ্যার পরে তুই আর আমি যাইয়া 2-3টা মুরগি চুরি করে বেচা মদ খাই ফেলাম, উনি কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, এনে বয়ে থাকবি, চল উত্তরপাড়া যাই, উত্তরপাড়া যাই, ওই যে আজিজ আছে বাবু আছে, ওখানে বয়ে বয়ে একটু গাঁজা খাই আসি, চল চল। আলা আজিস তো কাজটা 20 টাকার মাল দিয়া কয় 80 টাকা। আরে দূর টিয়াই দিম না আজকে, চল। মা, মা কই গেলেন? কি বৌমা ডাকতেছো? হ্যাঁ, আমি কাজে বেরোলাম। কাজে বেরোলাম মানে? এই বাক্স নিয়ে তুমি আবার রাস্তায় বসে কাজ করবা? কাজ করতে হইব না, তুমি বাক্স রাখো। আপনি কইলে তো আর হইব না, সংসারটা তো আমারই চালাইতে হয়। আপনার পোলা তো আর জীবনে একটা কাজের মধ্যে হাত দেওয়ার চেষ্টাও করব না। মানুষ একখান, সি 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 সি, এমন একটা স্বামীর ঘরে আমি আইছিলাম, এই সংসারে আসার পর থেকে অশান্তি অশান্তি অশান্তি, জীবনের সুখ কি জিনিস এটা আমি আর চোখে দেখলাম না। এই বাড়ির বউ হয়ে কিনা আমার রাস্তায় রাস্তায় মুচির কাম করতে হয়, কি করবো তাছাড়া কম তো? সংসার তো চালাইতে হবো, পেট তো আর বইসা থাকবো না, খাওন তো লাগবো নাকি, না খাই কি মরমু? হ বৌমা, ওর একটা মাইয়া আছে, ও যদি তার মেয়ের কথা ভাবতো, আমার কথা ভাবতো, তাহলে ঠিকই কামাই রুচি করতো, সংসারটা ভালো চলতো। তুমি একটা মেয়ে হইয়া, তুমি আমার বাড়ির বউ হইয়া কামাই রুচি করো, সংসার চালাও, আমারে খাওয়াও, তুমি তোমার মাইয়ারে খাওয়াও, আমার পোলারে খাওয়াও। আমি আর সহ্য করতে পারি না, আমার পোলাটা লজ্জা হওয়ার দরকার ছিল। মায়ের চিন্তা করবো তাই না? ওই অমানুষটা করবো মায়ের চিন্তা? যদি মায়ের চিন্তাই করতো তাহলে সংসারে মন দিত, কাজে মন দেওয়ার চেষ্টা করতো। আপনার পোলাই তো আছে নেশার মধ্যে ডুইবা, নেশা থেকে কোনো মতে বাইর হইতে পারতাছে না। আল্লাহ মাবুদ জানে আর কোনোদিন বাইর হইতে পারবো কিনা। আমি গেলাম, আমার মায়াটা বাড়িতে আইলে ওর একটু কটা খাইতে দিন। আমি কি করব, আমার তো করার কিচ্ছু নাই। আমি যদি পারতাম বৌমা, আমি তোমারে কামাই করে খাওয়াইতাম, এই সংসারটা চালাইতাম। একটা অকর্মারে আমি জন্ম দিয়ে ভুল করছি। মারে ঘরে কেউ আছে? না। ভাত খাইছস? হ্যাঁ। বাগানটা করে ভাত দিবি? অনেক খিদা লাগছে। আচ্ছা না, ব্যথা কানে যাচ্ছি। বাহ, বউ নাই, এই চান্সের টাকাগুলা নিয়ে নিলাম, আজকে তো জমে ক্ষীর হইয়া যাবে। তাই না?
তুমি যে কামড়া করতেছো এটা কি ঠিক করতেছো? আমি আমি কি করছি? কিছুই করো নাই। তুমি যে টাকাগুলো নিয়ে এখন বাইরে যেতেছো, এই টাকাগুলো আব্বার কাছ থেকে আনছি তোমার সংসারে বাজার করণের লিগা, সংসারে চানালুর লিগা। এই দেখো, সকালবেলা তোমার আমি একবার মারছি, আমি তোমার মারতে যেতেছি না, তোমার লাগে কথা বাড়াই আরো সন্দেহ করতে যেতেছি না। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। দাঁড়াও, কই যেতেছো তুমি? যেইখানে খুশি সেইখানে যাও, তাতে আমার কোনো আফসোস নাই। বাজার করার টাকাটা যে নিয়ে বাইরে যেতেছো, ওই টাকাটা দিয়ে যাও। না, আমি এই টাকা তোমার দিব না। দিবা না? না। দিবা না? প্রয়োজন হলে তোমার হাতে মরে যাবো, তাও এই টাকা আমি নিয়ে আইসার মধ্যে দাও। টাকা দাও, বাজার করে দাও। কেমনে খামসাটা মারছে রে? শোন, তুই আজকে আমার হাতে টাকাটা নিয়ে খুব ভালো করলি না, বুঝছস? এর ফল তোর আমি বুক করাবো করে দিলাম। ফল আর কি বুক করাবা তুমি? হ্যাঁ, আমার বাবা বাড়ির থেকে টাকা আনি আর সেই টাকা দিয়ে তুমি মদ গেছে খাও, এর থেকে আর কি ফল পামু আমি? হ্যাঁ, তোরে আজকে রাত্রে বাড়িতে তারপরে বুঝামু, দেখিস। যাও যাও, যা খুশি তাই করো। আইসি আমারে বুঝাবা নাকি? অনেক বুঝছি, আমারে কি বুঝাবা? এবারে আমিও তোমারে বুঝাই সারু। আই দাদু আরে মা, তুই খাইছস? হ আমি খাই বাজার। হ্যাঁ আব্বা, বেশি খিদা লাগছে। হ্যাঁ মা, অনেক খিদে লাগছে, সারাদিন কিছু খাই নাই। আব্বা, তুমি খাওয়ারও ভাত আছে দিমুনি। মা রে, এই দুনিয়া একবার তুই ছাড়া আমার দুঃখ কেউ বোঝে না। সন্তান ছাড়া দুনিয়াতে কেউ কারো আপন না। বাবা, ধরো পানি খাও। ওরে পানি খাইতে দে, পারলে একটু মদ আইনা দে। তোর লজ্জা করে না? কোন শরমে এখানে খাইতে বইছস? হ্যাঁ, কামাই করতে চাই না, চাইলে না পয়সাও তো কামাই করছ না, ঠিকই এসে গিলতে বইছস। শোনো মা, আমি হচ্ছে খাওয়ার সময় শত্রু কিছু কয় না, আর তুমি মা হয়ে আমার কথা কইতেছো, আমার সন্দেহ আছে আমি তোমার গর্বের সন্তান কিনা। থাপড়ে দাঁত ফালাই দিব। নীতি বাক্য তো ঠিকই জানোস, কামের বেলায় তো ঠন ঠন ঠন। বউ কামাই কইরা আইনা দে, চুরি কইরা এসে গিলতাছস। লজ্জা করা উচিত। তোর মতো পোলা কামাই করলে বউ ঘরে বসে খাইতে পারে। এই যে বাচ্চারা, এদের মুখের দিকে তাকাইতে পারিস না, দেখতে পারিস না যে তুই বাপ, তুই ওরে খাওয়াইবি আর ও তোরে খাওয়াইতাছে। আমি হইলে না গলায় ধরে দিতাম। হ্যাঁ তাই দাও, কবে দড়ি দাও, সারাদিন পরে ছিলাম খাইতে পারলাম না, খাইতে খাও। আমার ঢং রাগ ঠিকই আছে, রাগের ঠেলায় থাকা যায় না। তুই তোর বাপেরে খাইতে দিলি কেন? তোর মা না করছে না? আমি বই নাই তুই তোর বাপেরে খাইতে দিবি না? তোর বাবা কামাই করতে জানে না, কেন খাইতে দিব? হ্যাঁ, আব্বার অনেক খিদা লাগছে, তাই খাইতে দিছি। তুমি আমার কেউ তো ভাত দাও নি। ও বুঝতে পারছি, তোর বাপ তোরে মিডা মিডা কথা কইয়া বাপের প্রতি আকর্ষণ বাড়াইছে। হ্যাঁ, কেন দিমু খাইতে? কেন? আমার পোলায় যদি কামাই রুজি করতো, পেট বইরা খাইতে পারতো না, সংসারটা ভালো চলতো না। তোর মা আমার বাড়ির বউ হইয়া রাস্তায় বসে বসে মানুষের জুতা পালিশ করে, এটা তো আমি সহ্য করতে পারি না। আবার কোনো কামও করতে পারি না। আমার পোলাটা যদি কামাই রুজি করতো, তাহলে পেট ভরে খাইতে পারতো না, তুই খাইতে পারতি না। তুই তো বড় হইয়া যাইতো, তোর স্কুলে পাঠাইতে হইব না। কোন মা চায় যে তার সন্তান না খাইয়া থাকুক? আমি তো এটা চাই নাই। আমি তো চাইছিলাম আমার পোলাটা কামাই রুজি করবো, সংসারটা ভালো চলবো। আমার পোলাটা আমার চোখের সামনে তিলে তিলে নষ্ট হইয়া যাইতেছে, ধ্বংস হইয়া যাইতেছে। এইটা মা হয়ে আমি সহ্য করতে পারতেছি না। কেন আমার পোলায় বুঝে না? কেন বুঝে না? কি করলাম জীবনে? হ্যাঁ, জীবনে কিছুই করতে পারলাম না। আইলা হইতে পারলাম না, সারা যাইলা হইতে পারলাম না, শেষ পর্যন্ত শেষরা তোর নামে না আখ্যায়িত হইলো। হন কপাল রে মন, কি আর কমু, জামাই হইয়া বউর হাতে কেরানি খাইতে হয়, এসে পুরা কপাল আর কেউ আছে রে? তুই কস এই কথা, আর আমি তো আমার বউর খুঁড়া হুনতে হুনতে আমার সবকিছু হজম হইয়া যায়, বুঝছস? শালার কি লেগে যে বিয়াটা করছিলাম, মন চাই জুতা ফিলা নিজের গায়ে নিজে মারি। ওর এখন কি করন যায় চিন্তা কর, আর বন্ধু। ভালো লাগতেছে না। বন্ধু, ক অনেকক্ষণ যাবৎ ছাগলটা আমি ফলো করতেছি, ছাগলের মালিকটা বুঝছস, আর হারামটা ওই দিকে দেখ, ওই দিকে ওই যে
ছাগলটার মালিকে অনেকক্ষণ যাবৎ আশেপাশে নাই। এই চান্সে কিন্তু আমরা বুঝছো বেড়ে দিতে পারি, দিলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দিব বুঝছো। জোয়ার জানে বলে জোয়াও খাওয়ান যাব, মদও খাওয়ান যাব। ব্যাপারটা খারাপ না, ছাগলটা মনে হয় গর্ভবতী। আরে বাবা কষাই গো কাছে দিমু, ওর পেটের বাচ্চা টাইনা বাই করবো, সমস্যা নাই। শোন চল দেরি না কইরা এই চান্সে কামটা সেরা ফেলাই। হট হট ছুরিটা লড়া। হারামজাদার করে হারামজাদা, তোরা কি করতেছ? আরে না কিছু না, দেখতেছিলাম কি জানেন, ছাগলটা বুঝছেন, এই আচ্ছা আমি তোর নাকি ছাগলটা না গর্ভবতী বুঝছেন। এই ছাগলটা পেটে তো বাচ্চা, এনে ঘাস নাই, তাদের সরাইরা বানতে লইছিলাম ছাগল যে খাবার পেট লাগিয়ে আসলো, আমি খুইলা দিলাম। পেট লাগিয়ে আসলো, তোরা খুইলা দিছ। তখন আমি চিনি না, তো করে আমি ভালো করেই চিনি দুইজন রে বুঝছস। তোরা হইলো ছাগল চোর, গরু চোর, শেষরা চোর। চাচা এত কথা কইয়া লাভ কি? হাতে নাতে ধরছি, প্রত্যেকবারই চুরি করে পালায় যায়, আজকে হাতে নাতে ধরছি। লন এবার একটা বিয়েত করি। এই তোর হিরোলের মধ্যে একটা থাবল মেরে কান মুটি গরম বানালাম। এই বেটা, এই আমরা কি চুরি করছি? তুই কি আমাকে ধরছস? তুই হাটে নিয়ে যেতাম, হাটে নিয়ে ধরতে তাহলে একটা কথা ছিল। এই ও শুধু মিছা কথা বলছিস, দেখে ছাড়া। এই তুই হেড সামসামি করিস, ভালো কথা। তুই হেড সামসামি করবি, উল্টা পাল্টা কথা কস, জুতা খুলে মারুম। সত্য কথা কইতেছে বুঝছস, তোরা সত্য কথা কইতেছ, তোরা চুর না বুঝছি। তখন আমি আমি হাতে হাতে ধরছি, এইটা তোরা স্বীকার করবি না। তোরা স্বীকার করবি তখন আমি এই দুইটারে নিয়ে ওই গাছে বান্ধি। তুই এক কাম কর, দুইজন গার্জেনদের খবর দে, তারপরে সত্যরা বাইরে আইব, থানায় কিভাবে দিতে হয় আর কেমনে শাস্তি করতে হয় সেটা আমি ভালো করে জানি বুঝছস। চাচা বিশ্বাস করেন, একবার আপনার কসম, আমি এই ছাগল চুরি করি নাই। এই ছাগল প্যাঁচ লেগে আসছিল, প্যাঁচ খুললা দিছি না রে। তারা দুজন কিছু করার নাই। হ্যাঁ বুঝছি, তারা কেউ ভালো মানুষ। এক কাম কর, ওকে গার্জেনকে খবর দে। চাচা হ্যাঁ তাহলে আপনি কাজ করেন, এই দুইটার আপনি নিয়ে যান, আমি ছাগলটা বাইন্ধে যাচ্ছি। যা নিয়ে যান নিয়ে যান। এটা কিন্তু ভালো করতেছেন না বুঝছেন, আমাকে কিন্তু ছাতা দিলে কাটো লাগাই দিতেছেন আপনি। হ্যাঁ কাঁটাটা লাগাইতাছি, গাছের লগে যখন বাইন্দা পিটামো তখন বুঝবি কি লাগাইতে। চল চল। আরে কথা লোক আপনি, আমি সম্মানের লোক এমন করেন কেমন হয়? মা কই গেলেন? বৌমা চলে আইসো? হ, আপনার পোলা বাড়িতে আইছিল। হ আইছিল, খাইয়াও গেছে। হ আইছিল, খাইয়াও গেছে। খাবো না, কামই তো এইটা, বাইরে গিয়া গিয়া খালি নেশা করব আর ক্ষুধা লাগবো, বাড়িতে এসে খালি খাবো, এই চিন্তাই তো করে। আচ্ছা আপনারা বাদ দিতে গেছেন কেন কোন? তো আমি তো বাদ দেই নাই, আমি দেহিও নাই কোন দিক দিয়ে আইছে। তোমার মায়ের কাছে ভাত নিয়ে খাইয়া গেছে, আমার মনে হয় ওর কাছেই ভাত চাইছে। কত বড় খারাপ, আমার মায়ের থেকে ভাত নিয়ে খাই। এই মানুষটারে নিয়ে আমি করি ডাকি, আমার আর ভাল লাগে না এইসব কোনো কিছু। আমার একটা কথা বলতে, আপনি পোলা কবে ভালো হইব? আমার পোলা ঠিকই ভালো হইব, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটাইয়া তখন ভালো হইব, এখন হইব না। চাচি চাচি চলো নদ্দুর হইতে যাই। মাতবর বাড়িতে কেন? আপনার পোলা চুরি করে ধরা খাইছে, নদ্দুর সব বাইন্দা রাখছে। বৌমা কি কইতাছে? ভালো করছে, খুব ভালো করছে, খালি বাইন্দা রাখছে কেন? ওরে পিড়ায় মাইরা ফেলতে পারলো না? চলো না বৌমা চলো, আমাগো পোলা তোমার স্বামী, আমরা যদি এখন না যাই তাইলে ওরে বাইরেতে বাইরেতে মাইরা ফালাইবো। ফালাক, ওরে মাইরা ফালাক, ওর মুখটা আমার এখন আর দেখতে ইচ্ছা করে না। আপনি কোন মুখ নিয়ে মাদুর বাড়িতে যাবেন কোন? তো আপনার কোনো মুখ থাকবো, আমার কোনো মুখ থাকবো? মুখ না থাকুক, ও চুরি করছে, আমি তো মা, তুমি তার বউ। আমরা যদি না যাই ওর পাশে এখন যায় কে খারাইব কও তো? চলো বৌমা চলেন।
আর জীবনে চুরি করব না। এই শালা কষ্ট না কে? চাচা আমি আর জীবনে চুরি করব না, আমি চুরি করি নাই তো, আম করে শুধু শুধু বাসায় থাকো চাচা। আর কইস না যে চুরি করস নাই। আচ্ছা আর চুরি করব না চাচা মাফ করে দেন চাচা। চুপ হারামজাদা, আর একটা কথা কবি না, আর একটা কথা যদি কস আর ডিউটি ব্যাংকে একটা একত্র করে ঢালামো। হ্যাঁ, তখন আমার এই গ্রামে অনেক কমপ্লেন আছে। তোরা মানুষের জিনিস চুরি করস, ছাগল চুরি করস, গরু চুরি করস, হাঁস চুরি করস, মুরগি চুরি করস। খালি চুরি করস না, তোরা তোকে ঘরের থেকেও চুরি করস। এই এই যে তুই হারামজাদা, বাড়ির থেকে টাকা চুরি কইরা মদ খাস, গাঁজা খাস, বাবা খাস, আর অনেক কিছু খাস। মাঝে মধ্যে তুই তোর বউরে পিটাস, পিটাইয়া বউরে অজ্ঞান বানায় ফেলাস। তোর নামে অনেক কমপ্লেন আমি শুনছি। তোর আমি এতদিন কিছু কই নাই, কারণ হাতে নাতে ধরতে পারিনি, এর দেখে তোর কিছু কই নাই। চাচা আমি স্বীকার করতেছি আমি খুব খারাপ মানুষ, কিন্তু চাচা বিশ্বাস করেন আজকের পর থেকে সব ছেড়ে দিব। আর আমার তো বেশি খারাপ, ওর বোর হাতে মার খায়। চাচা হলেন না চাচা, আমার শুনতে একটা বউ আছে, ছোট্ট একটা নাবালক বাচ্চা আছে, আপনি আমারে মাফ করে দেন চাচা, আমিও করলে সংসার করুন, আর জীবনে চুরি করুন না চাচা। এই তোকে আর কইতে হবে না, আমি সব জানি। হারামজাদা আজকে তোকে কোনো কথা আমি শুনলাম না, আজকে তোকে আমি পিটাই দেই। আর আমার পোলাটারে মাইরেন না, আর মাইরেন না। ছেড়ে দিব এখন হয়তো দরদ দাইতে যখন তুমি মারে পিটায়, ঘরের থেকে টাকা চুরি করে না, মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ তখন তো কিছু কর না। হ্যাঁ, আজকে হাতে হাতে দৌড়ছি। মাতবর সাহেব, আপনার এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। আপনি এলাকার মাতবর, আপনি যদি আগে থেকে এই দুইটারে শিক্ষা দিতেন, তাহলে আমার মনে হয় না এত বড় অন্যায় ওরা করতে পারতো। আপনি জানেন মাতবর সাহেব, আমার সংসারটার জন্য আমি কত পরিশ্রম করি, কত কষ্ট করি, খায় না খায় কামাই করি, আর যে কয়েকটা কামাই করি এর মধ্যে থেকে ও টাকা চুরি করে নিয়ে নেশা করে। এমন একটা স্বামীর পাল্লায় আমি পড়ছি, বিয়ের পর থেকে একটা দিনও আমি কোনো সুখ পাইলাম না। সব সময় কামাই করে খাওয়াইতে হয় নেশাখোরটারে। ওরা একটু ভালো করে বুঝান, আর তাই নাহলে এমন একটা উচিত শিক্ষা দিয়ে দেন যেন ভবিষ্যতে এই ধরনের কাজ কাম না করতে পারে। হ্যাঁ জানি তো, আমি সব কিছু জানি। এই দুইটা গ্রামদারে বাইজা খাইতেছে, গ্রামদারে নষ্ট করে ফেলাইতেছে, মানুষটা সুখে শান্তিতে থাকতে দিতেছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই দুইটা যদি বাইরে থাকে তাহলে আমগো অনেক ক্ষতি হইব, গ্রামের অনেক ক্ষতি হইব, কেউ শান্তিতে ঘুমাইতে পারবো না। তাই এই দুইটারে আমি পুলিশে দেব। 6 মাস জেল খাটলে তখন একেবারেই আমার লাঠির মতন সুজা হইয়া বেরিয়ে। মাধু সাহেব, আপনি মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, আপনি যদি মনে করেন এগুলো 6 মাস জেলখানায় রাখলে এরা ভালো হইব, তাহলে তাই করেন। আমার ওরে ছাড়া থাকতে কোনো অসুবিধা হইব না। ও থাকা আর না থাকা না সমান কথা হয়ে গেছে। জেলখানায় থাকে যদি ভালো হয় তাহলে তাই করেন। তোকে দুজনের লেগে না আমার অনেক মায়া হইতেছে রে। তোকে দুজনে আমি পুলিশ সাথে তুলে দিব, পুলিশ তোকে নিয়ে এমন মায়ের দিব, দিয়া জেলখানায় রাখবো, না খাওয়ায় রাখবো। ইস কি কষ্ট যে পাবি রে। ঠিক আছে মাতবর সাহেব, আপনি হইলেন এই গ্রামের মাতাব্বর, তাছাড়া মুরব্বী মানুষ। আপনি যদি মনে করেন যে জেলখানায় দিলে ভালো হয়ে ফিরে আইব, আমি আর কিছু কম না। যেটা ভালো হয় আপনি সেটাই করেন। শোনো, মাই তো কইলো তার ছেলেরে জেলখানা পাঠাই দিতে, তুমি তার স্ত্রী, তুমি কি চাও সেটা বলো। মাতবর চাচা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আমার নিজের সব দোষগুলো স্বীকার করতেছি। আমি মানছি যে আমি ছোটখাটো চুরি করতাম, ঘরের থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে নেশা পানি করে উড়াইতাম, আর আমি আমার বউডারে অনেক মারধর করতাম। আসলে আমার মাথায় না কোনো কিছু কাজ করতো না, বুঝতে তো পারছেন, নেশা করতাম তো, মাথা সবসময় না পাগলামি জিনিসটা থাকতো। মাতবর চাচা, আমি আপনার সামনে আমার বউরে কথা দিতেছি, আমি আজকের পর থেকে নেশা পানি করবো না, আর কখনো খারাপ কাজে লিপ্ত হবো না, আর আমি কামাই রোজগারও করুম। আমার মাফ করে দেন। হ্যাঁ চাচা, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনোদিন চুরি করুম না। আসলে কি চাচা, ওই মাঝে নেশা পইরা স্বভাব নষ্ট হয়ে গেছে। আসল আসল কথা হলে কাম কাজ দরকার। আমার কাম কাজ হইলেই মানে ভালো হয়ে যাবো। আমগো একটু ভালো কাম কাজের ব্যবস্থা করে দিয়েন।
আমিও চাই সংসার করতে, আমার বউ পোলাপাই নিয়ে যেন আমি সুখে থাকতে পারি। তুমি যে এত বড় মুখ করে কইতাছো যে তুমি ভালো হয়ে যাবা আর জীবনে এগুলা করবা না, তোমার বিশ্বাস করবো কি দিয়ে কও তো? এর আগে আমার কাছে বহুবার তুমি এমন কথা কইছো, তুমি ভালো হয়ে যাবা, এই পথে আর চলবা না, নিজের মায়ের মাথাটা ছুঁয়া তুমি কসম কাটছো, তারপরে তো তুমি সেই একই কাজ করছো। আজকে বিশ্বাস করবো কেমনে? না রে বউ, তুই শেষবারের মতো আমার একটাবার বিশ্বাস কর, আমি একবারে ভালো হয়ে যাবো, আর কোনোদিন চুরি করুম না, নেশা করুম না, তোর টাকাও চুরি করুম না, আমার বাপ কইরা দে। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে তো ভালোই হইলো। আমার মনে হয় এইবার ওরা ঠিক শুধরায় যাব, আর এইবার যদি না শুধরায় এরপর এমন উচিত শিক্ষা দিবেন বাপের নামটা ভুলে যাব। ঠিক আছে, সফল দোয়া খুলে দে।